দুঃখিত, কারণ আমাদের সব জায়গায় যেখানে ছোটো ভাইজান প্রোগ্রাম করতো বা বড় ভাইজান জলসা করতে যাচ্ছে, সর্বপ্রথম বা ফার্স্ট প্রতিটা জায়গায় উনি পৌঁছে যেত এবং আমাদের দলের দিক দিয়ে খুবই আমাদের হেল্প করতো। ওরকম মুরব্বী লোক খুবই কম খুঁজে পাওয়া যায় দলের ক্ষেত্রে। দুটি মানুষ ছিল এই গ্রাম থেকে, একটি মানুষ আজকে আমাদের দিক দিয়ে আমরা হারালাম। আমরা খুবই শোকাত। এমনকি অবস্থায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানও এসেছিলো, কারণ উনি দলের মধ্যে, আমরা পশ্চিমবাংলার মধ্যে এই গ্রাম থেকে দুটি ওইরকম মুরব্বী লোক পেয়েছিলাম। ওইরকম মুরব্বী লোক আমাদের দলের মধ্যে ছিল না। এই গ্রাম থেকে যিনি ছিল তিনি আজকে মারা গেল, এই মাটি বর্ষণ হচ্ছে। এবং সাথে সাথে আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী এসেছিলো, জায়নামাজে শরিক হলো এবং ওনার কাজ ছিল, উনি চলে গেছেন। দেখুন, পৃথিবীতে যারা এসছে চিরস্থায়ী নয়। আমরা এসছি একদিন, যেতেও হবে একদিন, এতটুকুই। এই গ্রামে একটা চাচা 100 বছরে তিনি ভাইরাল ছিল, অনেকে অভিযোগ করছে সেই চাচা নাকি ইন্তেকাল করেছে। কি বলবেন, একটু যদি জানিয়ে দিতেন সেই চাচা কি হয়? দেখুন, উনি দুজনা ছিল এই গ্রামে দুজন ছিল এবং একজন মারা গেল শুনেছি, শরীর অসুস্থ ছিল, তারপরেও বাজার করতে গেছিলো, ওখান থেকে আসার পথে সাইকেল নিয়ে যাচ্ছিলো, পড়ার পরে ওনার ওখানেই ইন্তেকাল হয়। বললাম তো, একজন আছে এখনও, একজন আছে আমাদের সঙ্গে, একটা মুরব্বী, এবং একটাকে আমরা হারালাম। খুবই ওই দিক দিয়ে আমরা শোকাহত অবস্থায়, বলার কিছু নেই। তারপরে বলছি এতটুকু, আর বেশি। কোন গ্রাম এটা পদ্মপুকুর গ্রাম, বেলা পদ্মপুকুর। বেশি কথা আজকে চলে যেতে হলো, কি বলবেন? আপনার তো সহকর্মী ছিল। হ্যাঁ, আমার সঙ্গীর লোক ছিল, আমার এত ভালোবাসা প্রিয় ছিল, তা সে বলা যাবে না। এখন আমি একা পড়ে গেছি, কী করবো তার নাম তোমার যে দুর্নাথ মোল্লা।